আউশ গ্রামের ছবি দেখানোর চেষ্টা করব। সেখানেও তৃণমূল বনাম তৃণমূল। আউশ গ্রামের ছবিটা দেখুন। আউশ গ্রাম থেকে বড় খবর উঠে আসছে সকাল 8টায়। আপনাদের জানিয়ে রাখবো, শাসকের গোষ্ঠীকন্দল, উত্তপ্ত আউশ গ্রাম। তৃণমূল নেতার বিরুদ্ধে সরব খোদ উপপ্রধান। নিম্নমানের নিকাশি নালা তৈরির অভিযোগ, এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় আউশ গ্রামের তৃণমূল নেতা অরূপ মৃধা থানায় অভিযোগ জানাতে গেলে বচসা। তৃণমূল নেতা অরূপ মৃধার সঙ্গে উপপ্রধানের তুমুল বচসা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আর এই ঘটনায় জখম ব্যক্তি, তিনি ঠিক কি বলছেন শুনবো। জমি আছে, সে জমির উপর দিয়ে রাস্তা জমি যাচ্ছিল, তা সেটা নিয়ে আমরা একটু বলাবলি করতে গেলাম। তো অজস্র রোডার দিয়ে মার প্রচুর হয়েছে। আমার যন্ত্রণা আমি কিছু বলতে পারছি না। কে মেরেছে আপনাকে? অরুমিতদা গায়ে হাত দিয়েছিল, আরও পাশে অনেক লোক ছিল, মেরেছে প্রচুর। মাথার আগে কিছু বলতে পারছি না। অরুমিতদা কি তৃণমূল করে? তো না, তৃণমূল করে না। আপনারা কি করেন? তৃণমূল? হ্যাঁ, আমরা তৃণমূল করি, কিন্তু আমরা চাষি, আমাদের জমি হয়ে যাচ্ছে। আমরাও তৃণমূল করি, যারা মারছে তারাও তৃণমূল করে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই তো বাংলার ছবি। উপপ্রধান এবং এই তৃণমূল নেতা, যাদের দুজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল, তারা ঠিক কি বলছেন শুনবো। খবর পেয়েছিলাম যে চাষিদের একটা ড্রেন নিয়ে সমস্যা হচ্ছে, এবং চাষিরা সেই ড্রেনটা যে কন্ট্রাক্টরকে জানাবার জন্য তারা সেই জায়গাতে যাবে। এভাবে ঠিক সকালবেলাতে খবর পেলাম যে কিছু চাষি ধনডাঙ্গার কাছে ওখানে কাজটা চলছে, ওখানে তারা জানা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে। এটা চাষিদের দাবি যে কাজ যখন হচ্ছে আমাদের উপযুক্তভাবে ড্রেনটা যেন করা হয়, আমাদের জমির যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওখানে গিয়ে ওই ডাঙ্গাপাড়ায় বাড়ি এক অরুণ মিদ্যা বলে আছে, সে এবং তার কিছু লোকজনের মধ্যে ম্যাক্সিমামটা বলছে বহিরাগত লোকরা হঠাৎ তাদের উপরে চড়া হয়। সেখানে বারবার চাষিরা কিছু বলতে গেলে অরুণ মিদ্যার লোকজন এসে সেখানে হামলা করছে। এখন অরুণ মিদ্যা তৃণমূল বলে দাবি করছে, যে নেতা যে অরুণ মিদ্যা তৃণমূল বলে দাবি করে, সে আজকে মানুষের গায়ে হাত তুলছে কেন? কিছুই নয়। আমাদেরকে মাননীয় আউশগ্রাম থানার আইসি সাহেব আমাদেরকে ডেকেছিলেন, আমি এসেছিলাম। আসার পর আমরা যখন আমাদেরকে 5 জন বলেছিলাম, আমরা 5 জন এসেছিলাম। আমরা যখন আসছিলাম তখন এই উপপ্রধান আমাদেরকে নানা রকম কটূক্তি করে, এবং ও হচ্ছে যে সমস্যা, সেটা হচ্ছে ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত যে রাস্তা, পিচ রাস্তা নির্মাণ পিউপি ফান্ডের, সেইখানে ও কাটমানি টাকা চেয়েছিল। সেই কাটমানি টাকা চেয়েছিল বলে আমরা বললাম যে কেন তুই কাটমানি টাকা চেয়েছিস, তখন ও আমাদেরকে গালাগালি করে, তার জন্য আমাদের ছেলেটা একটু রেগে গিয়েছিল। আর এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনবো। থানার ভেতরে ওনারা হাতাহাতি করছেন, থানার পুলিশের সঙ্গে বচসা জোগাচ্ছে, পুলিশকে মারধর করছে, পুলিশ তবিয়ে তোলা জোগাচ্ছে। এর থেকে আর কি লজ্জা হতে পারে? সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে পুলিশও সেফ নয়, পুলিশের পরিবার সেফ নয়, এই অবস্থা রয়েছে। এবং এখানে ল অ্যান্ড অর্ডার পুরোপুরি আজকে ভেঙে পড়েছে। এখানে ল অ্যান্ড অর্ডার নেই, বলতে গেলে ল অ্যান্ড অর্ডার প্রত্যেকটা বিষয়ে করতে হস্তক্ষেপ করতে হচ্ছে। লোক হাহাকার করছে, সেখানে কোনো নেতা যাচ্ছেন না, এমএলএ এমপি কাউন্সিলর দেখতে পাবেন না আপনি। বা মালদাতে যে ঘটনা ঘটেছে, গঙ্গার ভাঙন হচ্ছে, সেখানেও প্রতিবাদ করতে গেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছেন কী করেছেন, তাদেরকে মারতে আসা হচ্ছে। আর এখানে খেয়েই চলছে, কাটমানি নিয়ে, তোলাবাজি নিয়ে, কে এলাকা দখল করবে, কে পার্সেন্টেজ নেবে, এই লড়াইটা আরও বাড়বে। পিসি ভাইপোর লড়াই বাড়লে নিচে তো হবেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।